আমাদের সমাজে এমনও মানুষ আছে যারা দোয়ায় কুনুত, দুরূদ শরীফ, আত্মাহিতু এসব থেকে যে রুকু তসবিহ সমস্ত বাসা থেকে পড়ে এসে মসজিদে এসে শুধু আপ ডাউন করে। মানে এত তাড়াহুড়ো নামাজকে দেখায় যে থেকে যে দুনিয়ার সমস্ত ব্যস্ততা এইখানে। কিন্তু উচিত তো ছিল যে এইখানে সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে এইখানে এসে সমস্ত ধীরে সুস্থে আস্তে নামাজ পড়া। শুধুমাত্র কিছু কিছু ভুলের কারণে আপনার জিন্দেগিটা তামাম হয়ে যাচ্ছে, আপনার নামাজটা কবুল হচ্ছে না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা মসজিদে নামাজ পড়েন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলি যে আজকের অনেকে মানুষ আছে যে এত তাড়াহুড়ো করে নামাজ পড়ে, রুকু অর্থাৎ সিজদা বা তসবিহ তাহলে যাই হোক না কেন এত গতিতে নামাজ পড়ে। কিছু এমনও মানুষ আছে যে রুকু তাসবিহটা যখন আদায় করবে, আল্লাহ আকবার বলে যখন রুকুতে যাবে, অর্থাৎ রুকুতে যাওয়ার শুরু থেকে তারা সুবহান রব্বিল আযীম অর্থাৎ পড়া শুরু করে দেয়। মনে করেন রুকুতে যাইতে যাইতেই একবার হয়ে যাচ্ছে, এরকম এত তাড়াতাড়ি আবার রুকুতে সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আযীম, মানে এত ফাস্ট। তারা দেখায় যে সমস্ত কাজ সমস্ত ব্যস্ততা এইখানে। দেখা যাচ্ছে এমনও মানুষ আছে দুনিয়াতে, এমনও ব্যবসা বাণিজ্যের মানুষ আছে যারা হাজারো ব্যস্ততা থাকার কারণে সত্ত্বেও তারা মসজিদ এসে আস্তে ধীরে সুস্থে নামাজ পড়ে। নামাজটাকে যত আপনি সুন্দর করতে পারবেন, আপনার জিন্দেগি তামাম জিন্দেগিটা অত সুন্দর হবে। আপনি নামাজটাকে যত অবহেলিত করতেছেন, আপনার জিন্দেগিটাও তত নষ্ট হচ্ছে। অর্থাৎ আপনি নামাজটাকে যখন তাড়াহুড়ার কারণে নষ্ট করে ফেলেছেন, ওই নামাজটা আপনাকে অভিশপ্ত করতেছে, আপনাকে অভিশাপ দিতে দিতে আর সে যে পৌঁছেছে। আবার যখন আপনি নামাজটাকে সুন্দর করবেন, আস্তে করবেন, ধীরে সুস্থতার সাথে নামাজটাকে আদায় করবে, ওই নামাজে আপনার জন্য দোয়া করতে করতে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে। অর্থাৎ আপনার জীবনটা, আপনার ব্যবহার, আখলাক, চরিত্র ওইসব ব্যক্তিরই ভালো হয় যার নামাজটা সুন্দর হয়। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা সমাজে অনেকে মানুষ বসবাস করার সময় বলি যে অমুক ব্যক্তি অনেক ভালো, তার ব্যবহার, তার আখলাক, তার চরিত্র অনেক ভালো। তার এর মূল কাহিনী হচ্ছে তার নামাজটা সুন্দর। অর্থাৎ তার নামাজটা সুন্দর হওয়ার কারণে তার পুরো জীবনটাই সুন্দর আল্লাহ তাআলা করে দিচ্ছে। আর দেখা যাচ্ছে কিছু মানুষের নামাজ সুন্দর না হওয়ার কারণে তার জীবনটাও আল্লাহ তাআলা সুন্দর করে দিচ্ছে না। অর্থাৎ ব্যস্ততার সাথে সে রুকু তসবিহ তাহালি অর্থাৎ সমস্ত কিছু ব্যস্ততা করে, কিন্তু এমনটা নয়। আর প্রিয় দিনী বোনরা ও মারা, দেখা যাচ্ছে তারা নামাজটা ঘরের ভিতর পড়ে এমন একটা অবস্থায়, দেখা যাচ্ছে রান্না করা অবস্থায়, অর্থাৎ রাইস কুকার হোক বা কারেন্টের চুলায়, অর্থাৎ রান্নাটা বসিয়ে দেয়, তারা নামাজটা পড়তে বসে, কিন্তু ভিতরে ব্যস্ততা থাকে অন্যদিকে। অর্থাৎ যে কোনো একটা ব্যস্ততা নিয়ে তারা নামাজটা তাড়াহুড়ো করে শেষ করে আবার ওই ব্যস্ততার কাজে পড়ে পড়ে। কিন্তু এমনটা হওয়া না। সমস্ত কাজকে বিরত রেখে, সমস্ত কাজকে বাদ দিয়ে আপনার নামাজে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলাকে আগে খুশি করতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলার কাজে আপনার মনোযোগী হতে হবে। কিন্তু এমন তো আমাদের হচ্ছে না। আজকে আমরা নামাজ পড়তেছি কিন্তু নামাজের হকটা, আমরা নামাজের যে হক সেটা আমরা আদায় করতেছি না। আজকে আমরা নামাজ পড়তেছি কিন্তু সঠিক তরিকে আজকে আমরা নামাজ পড়তেছি না। আমাদের রুকু হচ্ছে না, আমাদের সিজদা হচ্ছে না, আমাদের দোয়া হচ্ছে না, আমাদের সূরাগুলো হচ্ছে না, কিন্তু আমরা নামাজগুলো আদায় করে যাচ্ছি। এইভাবে নামাজ যদি আমি আপনি কিয়ামত পর্যন্ত পড়ে যাই, এই নামাজ দিয়ে কি আমি আপনি জান্নাতের ফয়সালা পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যখন আমার আত্মার নামাজটা সুন্দর হবে, আমাদের আত্মার জীবনের সমস্ত কিছুই সুন্দর হয়ে যাবে। আর আমাদের নামাজটা সুন্দর না তো আমাদের কোনো কিছুই সুন্দর না। তাই যথাসম্ভব চেষ্টা করব নামাজটাকে ধীরে সুস্থ আদায় করার জন্য। ও রুকু সিজদায় আস্তে আস্তে আদায় করব, সময়কে নিয়ে নামাজটা আদায় করব। এমনও মানুষ আছে যারা দুনিয়ার বুকে যারা নামাজটাকে অতি সুন্দর করে, নামাজটাকে এর প্রতি মনোযোগী হয়, নামাজটাকে সুন্দর করে, নামাজটাকে এত গুরুত্ব শূন্য করে, এত গুরুত্ব করে পড়ে, মনে হয় যে এই নামাজটাই তার জিন্দেগির শেষ নামাজ। অর্থাৎ নামাজের ভিতরে এতটা মনোযোগী হয় যেন আল্লাহ তাআলাকে দেখে ফেলেছে, আল্লাহ তাআলার সাথে কথোপকথন বলতেছে। আর যখন আমি নামাজে দাঁড়াই, আল্লাহ তাআলার সাথে তো আমার আত্মার ডাইরেক্ট রিয়াকশন হয়ে যায়। আপনি যেই রুকুগুলো তাসবিহে অর্থাৎ সিজদা তাসবিহ, রুকু তাসবিহ, সূরা ফাতিহা পাঠ করতেছি, আল্লাহ তাআলার সাথে তো কথাবার্তা শুরু হয়ে গেল। কিন্তু নামাজের ভিতরে এসে আপনি এত ব্যস্ততা দেখায় যে দুনিয়ার সমস্ত ব্যস্ততাই শুধুমাত্র নামাজে। আল্লাহ রসুলের সাহাবী একজন আছেন, তিনি একজন দেখলেন এক ব্যক্তিকে তাড়াহুড়া করে নামাজ পড়তে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তাকে ডাক দিয়ে বললেন, তুমি কি এইভাবে নামাজ নিয়মিত সাথে আদায় করো?
তখন ওই লোক বললেন, হ্যাঁ আমি তো সবসময় এরকম নিয়মিতর সাথে নামাজটাকে আদায় করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ডাক দিয়ে বললেন, আমি নবীজির থেকে নামাজ শিক্ষা নিয়েছি, আমি নবীজির থেকে নামাজ শিক্ষা পেয়েছি। নামাজ তো এইভাবে পড়তে হয় না। তুমি যদি এইভাবে নিয়মিতর সাথে যদি নামাজ পড়ো, এত তাড়াহুড়া করে নামাজ পড়ো, এই নামাজ নিয়ে তুমি তো আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে পারবে না। নামাজটা এমন একটা গুরুত্ব জিনিস ইমানের জন্য, মুসলমানের জন্য প্রথম খুঁটি হচ্ছে নামাজ। এই নামাজটাকে তুমি যত গুরুত্ব সহকারে পড়তে পারবে, যত ধীরে সুস্থে নামাজটাকে আদায় করতে পারবে, যত এহতামের সাথে তুমি নামাজটাকে আদায় করতে পারবে, আল্লাহ তাআলার দরবারেও তুমি ততটাই প্রিয় ও গ্রহণযোগ্য হয়ে যাবে। আজকে আমাদের মুসলমানের সমাজে দেখা যায় এমনও মানুষ আছে, খুবই তাড়াহুড়ো করে অজু করে এবং তাড়াহুড়ো করে যে নামাজটাকে ধরতে হবে এরকম টার্গেট নিয়ে অজু করে নামাজে যায়। তাড়াহুড়ো করার সাথে সাথে দেখা যায় কোন সূরা কখন পড়লো, কোন তাসবিহ কয়বার পড়লো, এতটুকু খেয়াল করে না। নামাজটাকে এত তাড়াহুড়োর সাথে করে আদায় করে মসজিদে ঢোকে আর বের হয়। কিন্তু এমন তো ছিল যে এইখানে সে ধীরে সুস্থে নামাজটা আদায় করতে হবে। অপ্রিয় দিনী ভাই ও বোনেরা, লক্ষ্য করে শুনুন, আপনারা যদি নামাজটাকে ধীর সুস্থতার সাথে আদায় করতে পারেন, নামাজটাকে যদি যত গুরুত্ব সহকারে যত আস্তে আস্তে নামাজটা আদায় করতে পারেন, আল্লাহ তাআলার দরবারে আপনি তত গ্রহণযোগ্য এবং ততই আল্লাহ তাআলার কাছে দামি হবেন। নামাজের প্রতি গুরুত্ব হন, নামাজটাকে সময় মতন আদায় করুন এবং নামাজটাকে দীর্ঘ সময় নিয়ে নামাজটাকে আদায় করুন। নামাজটাকে অবহেলা করবেন না। আপনি নামাজটাকে যত অবহেলা করবেন, নামাজটাকে যত নষ্ট করবেন, এই নামাজটাও আপনার জন্য ততটাই অভিশপ্ত হবে। এই নামাজটাই হাসরের ময়দানে আত্মার বিপক্ষে সাক্ষী দেবে। আত্মাকে তখন জাহান্নামে হয়ে যেতে হবে যখন নামাজ বলবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে ধ্বংস করছে, আল্লাহ তুমি তাহাকেও ধ্বংস করে দাও। তখন আত্মার পরিস্থিতি কি হবে? তখন আপনার স্থান কোথায় হবে? তাহলে একটু চিন্তা করে দেখুন। দুনিয়াবি ব্যস্ততা করার জন্য, দুনিয়াবি টাকা ইনকাম করার জন্য, দুনিয়াবি সুখে থাকার জন্য আপনি নামাজকে অবহেলা করতেছেন, নামাজকে আপনি গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু এই দুনিয়ায় আপনাকে একদিন লাথি মেরে ফেলিয়ে দিবে। এই দুনিয়া আপনাকে একদিন ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়ায় আপনি চিরকাল থাকবেন না। এই দুনিয়ায় আপনি সারা জীবন জিন্দিগিও থাকবেন না। এই দুনিয়ায় আপনাকে একদিন বিদায় নিতে হবে। পরকালের জিন্দিগি আপনার সবচেয়ে বড় জিন্দিগি এবং প্রথম জিন্দিগি। ওই জিন্দিগিতেই আপনাকে সর্বপ্রথম হিসাব হইবে নামাজের। আত্মাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, সুস্থতা দিয়েছে, আপনি কতটুকু নামাজ পড়েছেন। তাড়াহুড়া করে 10 রিকাত নামাজ পড়া থেকে তা আস্তে আস্তে 2 রিকাত নামাজ পড়াই অতি উত্তম। প্রিয় যুবক ভাই ও বোনেরা, আপনাদেরকে বলি, আজকে আপনাদের যৌবন আছে, আজকে আপনাদের শক্তি আছে, আপনারা ধীরে সুস্থতার সহকারে নামাজ আদায় করুন। এমন একটা সময় আসবে আপনারা অজু ধরে রাখতে পারবেন না। এমন একটা সময় আসবে ইচ্ছা করলে আপনারা নামাজ আদায় করতে পারবেন না। এমন একটা সময় আসবে আপনি ইচ্ছা করে রুকু দিতে পারবেন না, ইচ্ছা করে সিজদা দিতে পারবেন না। অসুস্থতার কারণে আল্লাহ তাআলা আপনাকে বিছানায় ফেলে রাখবে। অসুস্থতার কারণে আপনি সিজদা দিতে পারতেছেন না, রুকু করতে পারতেছেন না। আজকে আপনি সুস্থতা আছেন, আজকে আপনাকে আল্লাহ তাআলা বড় নিয়ামত দিয়েছে। আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করে সুস্থতার সাথে ধীরে সুস্থ নামাজকে আদায় করুন। তাড়াহুড়ো করে নয়, সমস্ত কাজ তাড়াহুড়ো হলেও এইখানে এসে আপনি ধীরে সুস্থতার সাথে নামাজকে আদায় করুন, নামাজকে কায়েম করুন। হতে পারে আপনার যত সুন্দর, যত ইচ্ছা, যত ধীরে সুস্থ করে নামাজ পড়বেন, আপনি তো ততই দুনিয়ার বুকে এবং আখিরাতে উভয় জাহানে আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দান করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুকু এবং সিজদায় তোমরা ধীরে সুস্থে নামাজকে আদায় করো। রুকু হতে যখন দাঁড়িয়ে থাকা সেইখানে ওয়াজিব, কিন্তু রুকু হতে দাঁড়ানোর সাথে সাথেই আপনি সিজদায় চলে যাচ্ছেন। 2 সিজদার মাঝখানে পরিমাণ হলে বসাও, একটু দেরি করতে হবে। সিজদায় দেরি করো, রুকুতে দেরি করো। নামাজের সূরাটা পাঠ করতেছো, অর্থ দিকে খেয়াল করো, মনোযোগী হও, তাহলে তোমার নামাজটাই কবুল, অর্থাৎ তোমার নামাজটাই কবুল হবে। নামাজের ভিতর মনোযোগী না হওয়ার একটি মাত্র কারণ তাড়াহুড়া নামাজ আদায় করা।
তাড়াহুড়ো করে নামাজটা আদায় করার কারণেই তো আমার আত্মার নামাজের প্রতি মনোযোগ হচ্ছে না। আমি আপনি সময়কে নির্ধারণ করে সময়কে নিয়ে নামাজটা আদায় করি। আমি আপনি যদি টার্গেট করি 2 রাকাত নামাজকে আমি 10 মিনিট বা 8 মিনিট সময় নিয়ে নামাজ পড়বো, আপনি যত সময় নিয়ে নামাজটাকে আদায় করবেন আত্মার নামাজের প্রতি তত মনোযোগ হবে। আপনি যত সময় নেবেন আত্মার নামাজটাই তত সুন্দর হবে। আরে আপনি যত তাড়াহুড়া করবেন আপনার নামাজটাই তত অসুন্দর হবে। আর এই নামাজের অভিশাপে আপনার জীবনের জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। আপনার জীবনে অশান্তির পর অশান্তি লেগে আছে, আপনার জীবনে বিপদের পর বিপদ লেগে আছে, আপনি কোথাও সুখ শান্তি পাচ্ছেন না, আপনি সমস্ত অবস্থায় পেরেশানির ভিতরে থাকেন। আপনি নামাজটাকে সুন্দর করুন, আপনি নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চান, আপনি নামাজের প্রতি মনোযোগ হন, আপনি দেখবেন আল্লাহ তাআলা আপনার সমস্ত চিন্তা পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দেবে। অর্থাৎ এইখান থেকে মুসলমান শিক্ষা নাও, তোমরা শিক্ষা নাও যে যৌবন চিরকাল থাকবে না, বৃদ্ধ অবশ্যই তুমি হবে। এর আগে যদি আল্লাহ তাআলা তোমাকে ডাক দিয়ে নিয়ে যায়, হাজারো যুবক আছে যৌবন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিল, হাজারো যুবক আছে দেখা যায় কোটটাই প্যান্ট শার্ট পরে তারপরও তারা নামাজ ছাড়ে না। ও প্রিয় দিনী ভাই ও বোনেরা, লক্ষ্য করে শুনুন, নামাজের প্রতি ইহতিমাম হও, নামাজের প্রতি গুরুত্ব হও, নামাজটাকে অবহেলা করো না, নামাজটাকে ছেড়ে দিও না। আল্লাহ তাআলা প্রত্যেকটা দিন তার বান্দার আমলনামা আল্লাহ তাআলার কাছে পৌঁছিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালে একটা ফেরেশতা আসে, রাতে একটা ফেরেশতা আসে, যখন আসরের কালে একটি ফেরেশতা আসে, ওই ফেরেশতা এসে দেখে বান্দারা নামাজের ভিতর আছে। আবার যখন ফজরের কালে ওই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে চলে যায়, দেখেন নামাজের ভিতর আছে। আল্লাহ তাআলা সমস্ত কিছু জানার পরও জিজ্ঞাসা করেন ফেরেশতারা, ও ফেরেশতারা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছো? ফেরেশতারা তখন বলে যে আল্লাহ তোমার কি এক আজীব বান্দা, আমরা গেলাম দেখলাম নামাজে, আমরা আসলামও দেখলাম নামাজে। তাহলে ভাবুন তো, আপনার আমার যদি আমলনামা আল্লাহ তাআলার কাছে এরকম পেশ হয় যে আমি আপনি নামাজের অবস্থায় রয়েছি, এই খবরটা যদি ফেরেশতা আল্লাহ তাআলার কাছে পৌঁছিয়ে দেয়, তাহলে আমি আপনি কতটা দামি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত দামি বানিয়েছে। শ্রেষ্ঠের সেরা ইসলাম ধর্ম পেয়ে আজকে মুসলমান আফসোস। আফসোসের বিষয় হলো যে নামাজটা এত সুন্দর একটা দিন, একটা সুন্দর একটা ইসলাম দিয়েছে, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধর্ম দিয়েছে, শ্রেষ্ঠ কিতাব দিয়েছে, শ্রেষ্ঠ নবী দিয়েছে, নামাজটাকে আজকে আমরা অবহেলা করার কারণে দুনিয়াবি মায়ের পিছনে পড়ে, দুনিয়াবি ফিকির করে, দুনিয়াবি চিন্তা করে আজকে নামাজটাকে বাদ দিচ্ছি। আর যারাও নামাজ পড়তেছি খুবই তাড়াহুড়া করে রুকু করতেছি, সিজদা করতেছি, হয়তো মনে করতেছি দুনিয়ার কাজটা আমার হাত থেকে ছুটে চলে যাচ্ছে, নামাজটা কোন রকম পড়ার দরকার, পড়ি মানুষ দেখানোর দরকার দেখি, কিন্তু এই নামাজকে আমি আপনি কবর পর্যন্ত অর্থাৎ আল্লাহ তাআলার কাছে নিয়ে যেতে পারবো কিনা আজও সন্দেহের বিষয়। অর্থাৎ নামাজের ভিতরে যত গুরুত্ব সহকারে নামাজটাকে যত ধীরে সুস্থে আদায় করবেন, নামাজটায় রুকু সিজদায় যত আস্তে আস্তে আদায় করতে পারবেন, আল্লাহ তাআলার কাছেই তো আপনার নামাজটা তত কবুল হবে। আমি আপনি যতটাই করি না কেন, নামাজের কাজে এসে ব্যস্ত তো না, নামাজের আসে ধীরে সুস্থে ইনশাআল্লাহ সুন্দর আস্তে আস্তে নামাজটা আদায় করব, যাতে করে আমার আপনার এই নামাজ দ্বারাই, যাতে করে আমি আপনি নামাজ দ্বারাই আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারি, এই প্রতিজ্ঞা এরকম রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মিফতাহুল জান্নাত, অর্থাৎ জান্নাতের চাবি হচ্ছে হলো কি নামাজ। এই নামাজটা যদি আপনার আমার সুন্দর হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমার আপনার জান্নাতে যেতে পারবো। আর আমি আপনি যদি নামাজটা সুন্দর না করি, আমার আপনার তো জান্নাত তো প্রয়োজন নয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই নরকে রেখে দিবে, সে জাহান্নামে রেখে দিবে। আমি আপনি চেষ্টা করব গুরুত্ব সহকারে ধীরে সুস্থে আস্তে আস্তে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব মুসলমান দিনী ভাইরা। আর মা বোনেরা ঘরের ভিতর যে কোনো একটা পবিত্র স্থানে আস্তে আস্তে সংসারের চিন্তা ফেলে দিয়ে সমস্ত কাজ এক সাইডে রেখে আস্তে আস্তে নামাজটাকে আদায় করব, যাতে করে আমার আপনার নামাজ আল্লাহ তাআলার দরবার কবুল হয়। এই নামাজ দ্বারা আমি আপনি যেন জান্নাতে যাইতে পারি ইনশাআল্লাহ।